আমি ঘোষবাবুকে আহ্বান করছি ওখান থেকে দাঁড়িয়ে ডক্টর বর্মা, ডক্টর আমার সহকর্মী বন্ধুরা, আজকে আর উপস্থাপনা জানছি না, প্রচুর অলরেডি বলে দিয়েছি সবগুলি। তো সেটি স্যার আজকে ওনার কর্মজীবন শেষ করে আমাদের সেন্ট্রাল হসপিটালে এতদিন যা উনি এই ছোট পদ সামনে কাজ করেছেন, উনি আজকে তার কর্মজীবন থেকে অবসর নিচ্ছেন। একটা কথাই বলবো, সেটি বলবে যে কর্মজীবন থেকে সরে যাওয়া মানে জীবন থেকে সরে যাওয়া না, মানে একটা পর্যায় থেকে সরে যাওয়া। তো যে পর্যায়টা থেকে উনি সরে যাচ্ছেন আরেকটা বিনোদন পর্যায়ে উনি আবার পৌঁছাচ্ছেন, অর্থাৎ কর্মজীবন শেষ করে আবার নতুন একটা কর্মজীবন অবসর জীবন করতে হবে। সেটা ওনার পক্ষে অবশ্যই ভালো। আমি যা শুনেছি ওনার তিন ছেলেই সবাই বিটেক করে ভালো পোস্টে চাকরি করছেন এবং ওনার মনে হয় সেরকম কোনো আর ইয়ে নেই, মানে ছেলেদের মেয়ে তো নেই আপনার ওদের উনি স্টেবল, মানে এখন ওনার কোনো মাইন্ড সেরকম কিছু নেই, মাইন্ডে। তো ওদের সব দিক দিয়ে উনি এখন টেনশন ফ্রি এবং মনে হয় অবসর জীবনটা খুব সুখময় হবে ওনার, সেটাই আমরা আশা করব। আর আপনি আমাদের সাথে 2005 থেকে কাজ করছেন, অবশ্যই আপনি ভালো অনেক কিছুই হয়তো আপনার সেরকম পরিকাঠামো ছিল না, আপনি যে কাজের দায়িত্ব নিয়েছিলেন সেখানে আমরা হয়তো বলতাম যে আপনি করছেন না, কিন্তু সেটা আপনার বাইরে ছিল। তো একটা গুণ আপনার উনি কোনো সময় রাখতেন না, বা কোনোরকমভাবে সেটাকে চেষ্টা করতেন যেটা কীভাবে এটাকে করা যায়। ফোন করলে উনি বলে হ্যাঁ বলতে আমি আমাদের মেডিকেল স্টোরে অনেক সময় অনেক কিছু দরকার থাকে, অনেক জল করতো এ করতো, উনি সাথে সাথে না হলেও অন্তত ওই দিনই করে দেওয়ার চেষ্টা করতেন। আমার কাছে কোনো এনে আপনি যার ঠিক আছে উনি কোনো সময় রাখতেন না, এটা একটা বিরাট অভিজ্ঞতা এবং ওনার কাছে শেখানো দরকার। সেই কাজ চালাতে গিয়ে রেগে অনেক কিছু বলে দেওয়া বা সেটাকে আমি যদি করতে না পারি তো একটা উল্টো ফল হয়, কিন্তু উনি সেটা করতেন না, উনি সেটা চেষ্টা করতেন যে মিনিমাম ওটাকে ওই সময় না হলেও আরও যদি কোনো সময় নিয়ে করার চেষ্টা করি। যাই হোক আর বেশি কিছু করাচ্ছি না, আপনি সুখে থাকুন, ভালো থাকুন, আপনার অবসর জীবন